অনুষ্ঠানে উপস্থিত আমাদের সরকারের নতুন যোগাযোগ মন্ত্রী, সড়ক ও সেতু মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, সজ্জন মানুষ দুজনই, সরকার সার্কেলের সকল উদ্যোতন কর্মকর্তা বৃন্দ, যাদের পরিচালনায় কোনো না কোনো প্রান্তির কারণে নির্দয়ের মতো মানুষ মারা যায়, সব সম্মানিত ব্যক্তিবর্গ আছেন। আর আমরা মানুষ হিসেবে একটু বেখোয়ারা। আজকে আমার বক্তব্য শুরুতে আমি সংসদে একটি কথা বলছিলাম, গান লাগিয়ে সিঁড়ি খেলে মোল্লা চলবে না। আজকে আমি বলতে চাই, আজকে সিঁড়ি যার জন্য খাইলেন, এটা হলো জনাব তারেক রহমান, এটা হলো জনাব যোগাযোগ আমাদের সড়ক সেতু মন্ত্রী, প্রতিমন্ত্রী। এই কিছুদিন আগে ঈদের দিন একটা ঘটনা ঘটছে, এটা নিয়ে সবাই বক্তৃতা দিলেন। তার 7 দিন পূর্ণ আরেকটা ঘটনা ঘটছে, এটা পত্রিকা নিউজ তেমন হয় না, এটা নিয়ে কেউ বলবো না। যে ঘটনা ঘটছে, এখানে এর পর্যন্ত লোক মারা গেছে 1,03,000। যে কারণে ঘটছে সেটা হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জন্য 2003 সালে 750 কোটি টাকা দিয়েছিলেন। এই কাজটি আমাদের সাথে শুরু হয় নাই, 1,000 পরে শুরু হয়েছিল। শুরু গেছে এই রাস্তা 70,000 কোটি টাকা খরচ হয়েছে, একটা আন্ডারপাস হয় নাই, একটা ওভারপাস হয় নাই, ওদের বাজার ফ্লাইওভার হওয়ার কথা তুলে লুট হয়ে গেছে, কেউ কিছু প্রতিবাদ করে নাই। তখন সাথে সাথে মানুষ মারা গেছে। এই ক্ষতিপূরণের আইন তখন আমাদেরকে বলা হচ্ছিল আওয়ামী লীগের সভা, আমরা ধরলাই অঞ্চলে ক্ষতিপূরণ হয়েছি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি কোনদিন একটি সম্পর্কের বিবৃতি দেওয়া নাই। কিছুদিন আগে বললাম তার জন্য সরকারি কর্মকর্তা বাসন করে মারা গেছে, একজন তো এই কথাটি বলেন নাই। আজকে আমাদের বলতেন আমরা মানুষ ঠিক মতো চলতে পারি না, সাবধানে যাতে চলি। আমরা দাদাকে বলেন না কেন গাড়ি যাতে সাবধানে চলে, সবকিছু জনগণের উপর মতো দেবো আমরা, মানব হবে আমরা, মারবো আমরা, সম্মানী সুন্দর এটা বাংলাদেশে, তারেক রহমানের বাংলাদেশে এটা চলবে না। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমি আপনার সাথে অনেক কথা বলেছি, যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এখন আমরা যা বলছি এর জন্য আপনারা পাই নয়, আপনাদের সঠিক মহত্ব পাই নয়। আমি আর একটু দাবি জানাবো, টাকা দিতে কৃতজ্ঞতা জানাই, এতে এদের উপকার হবে। কিন্তু আমরা ওদের ঈদের জন্য আসলে, ঈদের দিন আপনার সাথে কথা না হলে, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিলে কেমন পর্যন্ত আজকে যে টাকা দিচ্ছেন এটা দেওয়া হতো না। আমি কৃতজ্ঞতা জানাই। আমি জানতে চাই, আপনি জেনে নেবেন বিএনপি থেকে ট্রাস্টিবোর্ড থেকে 1,93,000 লোকের মধ্যে আর আগে ক্ষতিপূরণ প্রজেক্ট পেয়েছে। অটোমেটিক নেতৃত্ব মালিক সমিতি, শ্রমিক সমিতি রাস্তা ধরে দিয়ে যান। আমার রাস্তা গেছে, আমার জিনিস আমি যেতে পারি না, এদিক থেকে সেই জিনিস আপনি এই দেশে ব্যবস্থা করতে পারে না। আমরা প্রশ্ন দিয়েছি, আপনারা বলছেন দেখবেন, সমাধান করবেন, আশা করছি। যারা হয়তো নিহত হয়েছেন আমি তাদের একটা মাত্র কামনা করি। এই অল্প সময়ের মধ্যে জনাব তারেক রহমানের সাথে আমাদের সড়ক সেতু মন্ত্রী, প্রতিমন্ত্রী মন্ত্রণালয় আপনারা এখানে আছে সবার খোঁজ দিয়ে চেক পৌঁছে দিতে এসছেন, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। শুধু জানতে চাই, একবার আহত নিহতদের খবর করুন। পজুয়ার বাজার কারা বাড়িতে দিয়েছে, পজুয়ার বাজার ফ্লাইওভার কোথায়, এই রাস্তা আমরা 5 বার প্রস্তাব করে এই প্রশ্নগুলো একটু জবাব জাতির সামনে তুলে ধরলে আমাদের ইজ্জত রক্ষা পাবে। কারণ এই অপরাধে বিএনপি সরকার জড়িত নয়। সবাই সবার মতো করে চলে যাবে, সব কিছু জনগণের পক্ষে, জনগণকে শিক্ষা দেবে, যারা শিক্ষা দেয় তাদেরকে কে শিক্ষা দেবে। মাননীয় মন্ত্রী, আমি আজকে একটি প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করব। আমি জানতে চাই আহত নিহতের সংখ্যা কত, ঢাকা চট্টগ্রাম সড়কে কত টাকা খরচ হয়েছে, আমরা 5 ওভারপাস হয়ে নাই কেন, কারা দায়ী, জনগণ এতটুকু জানবে কিনা। আমার বক্তব্য শেষ। দেখার লোক জানাবো, আমি এলাকার জনগণের তরফ থেকে
মাননীয় মন্ত্রী, মন্ত্রণালয় প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সবাই কিন্তু হতে নাই। রেলের ডিজি সাহেব আসছেন, আপনার এই দুর্ঘটনা সাজানো যদি ঢাকা কুমিল্লা রেল লাইন হয়ে যেত এই ঘটনা ঘটতো না। আমাদের বিকল্প পথ আছে, ধান খেতে রেল লাইন করেছেন, কুমিল্লা রেল লাইন হয় না। কুমিল্লা একটা বিমানবন্দর ছিল, ধান খেতে বিমানবন্দর আছে, কুমিল্লা বিমানবন্দর বন্ধ। এই সব বিমানবন্দর আমাদেরকে রাস্তা নামাবেন না। আমরা আপনাদেরকে বিশ্বাস করি না। তারা মাননীয় মন্ত্রী হল যেন তারেক রহমান ব্যাপারটা জানেন, আমাদের সরকার জানে। আমাদের সরকার এসে প্রথম 3 মাসের মধ্যে আপনাদের বাড়িতে এসে ক্ষতিপূরণের টাকা দিতে এসছে, সেদিনে কৃতজ্ঞতা জানাই। সেদিন যদি ঈদের দিন মাননীয় মন্ত্রীকে আমি বিদেশ থেকে টেলিফোন করেছি, তিনি আমার সাথে আমার চোখের পানি পড়েছে, তিনি অবাক হয়েছেন, তার প্রতিমন্ত্রী দেখে পাঠিয়েছেন। সেদিন তিনি আসার কারণে এই দিন রেলের সাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা আজকে টাকা পাচ্ছে। কিন্তু গত 1 বছরে, গত 3 বছরে, গত 15 বছরে যারা এখানে শরীর সমাধি হয়েছে তারা পায় নাই কেন? এই জবাব মালিক সমিতি, মন্ত্রণালয় দেবেন কি? আলহামদুলিল্লাহ, দেখে থাকেন, কত হবে লড়াইয়ের ময়দানে।